যারা রাসূল পেয়েছেন তারা হুজুর গৌসুল আজম হয়েছেন। আজকের মাহফিল আমি দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি জনতা, অসংখ্য কৃষক সুন্নি, অসংখ্য বুদ্ধিজীবী সুন্নি, আমার অনেক ব্যবসায়ী সুন্নি, অনেক মেহনতি জনতা সুন্নি, অনেক টিচার, মাস্টার, প্রফেসর, অধ্যাপক, অধ্যক্ষ, সরকারি বেসরকারি অনেক অনেক ছাত্র সেনার কর্মী, গৌসিয়া কমিটির ভাইয়েরা, বিশেষ করে দাওয়াত ইসলাম যাদের মাথায় সবুজ পাগড়ি, আমার মদিনার রঙে রঙ্গিত দাওয়াত ইসলামের ছেলেরা এখানে উপস্থিত হয়েছে। খোদা কি কসম, তোমাদের অন্তরে যদি আজকে নবীর ভালোবাসার শিলটা মারো, মৃত্যুর সময় তুমি আমি রাসূল দেখবো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আসার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? জোরে বলুন, দিয়েছেন কে? আমরা সেই নবী চাই। বলেন নবী, নবী আমাদের কাছে আছে কিনা? আমাদের নবী থাকবে। যাদের আকীদা খারাপ তাদের নবী অসুস্থ, তাদের নবীর নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী, পায়খানার মধ্যে মারা গেছে। নবী যেমন উন্নত, ডেলিভারি কেসে একবার পায়খানা করি, পানি খরচ করার সুযোগ পাইল। আজরাইল বলে আর কষ্ট করে ফাঁক হওয়ার দরকার নেই, তুই তো এমন জন্মগত না পাক, তোরে এমন টান দেবো আমি। বলে আপনি কে? চিনে না? আপনি কে? আমি মালাকুল মোহাম্মদ। কি জন্য আইছেন? পায়খানার মধ্যে নবীর নিতাম আইসি। কি নবী পায়খানার মধ্যে মারা যায়? বেচারা পায়খানা করিও খুলে না। আর আমার নবীর মৃত্যু হয়েছে, এক সেকেন্ডকে যদি 1 কোটি ভাগ করেন, 1 সেকেন্ডকে যদি 1 কোটি ভাগ করেন, 99,99,999 মিনিট ভাগ দেওয়ার পরে 1 সেকেন্ডকে যদি 1 কোটি ভাগ করা হয়, 1000 কোটির মাত্র আমার নবীর মৃত্যু হয়েছে। জমিনের উপরে 1 সেকেন্ডও না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মাওলানা জিন্দা। আর বেয়াদবরা বলে কোন নবী মরে গেছে, নবী মরে গেছে, আবার ইমামতি করে। দেখবেন ইমামরা, আমার মাইকের আওয়াজ অনেক ইমাম সাহেবরা শুনতেছেন। জোতার বাড়ি কাকে বলে? জোতাটা কি বাটার জোতা না? আগুন কি হবে? ইমাম সিফকে কি বলবে? ফেরেশতারা বলবে আমি দুঃখিত, তুমি এমন কি বেয়াদবের কাজ করি আইছো, আমরা জিরাইবার সুযোগ নেই। খলিফার বুঝ দেখছেন নি? খলিফাকে কাগজ ছিলে টক 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 টক, মালিক আইন ঘরে গাই 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 নন বিদি বাপরে বাবা। তো ফেরেশতাদেরকে বলবে এইভাবে মানুষ কেন? আমরাও বলছি যে তুই এইভাবে ফিডা খাস কেন? এই তোদের মাইদি দিছি কারণ কি? তুই কি করছিস দুনিয়াতে? বল আগ্রাবাদে কি চলছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পাগড়িও মাথা দিছি, দাঁড়িয়েও রাখছি, ফগরের ভিতরে মেসওয়াকও রাখছি, ছোট্ট ছোট্ট তাসবিহও রাখছি। তো কি হইছে তোর ঘটনা? মাঝে মাঝে মসজিদে বলছিলাম মিলাদুন নবী শিরক, নবীর নূর মানা হারাম। কইগুলো বলছিলি? কহ বাবা বাদ দিলাম। জিরাইতেন না? কয় না। কতদিন? কয় ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তারপর শুধু তোর নসিবে মাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা কি মাইর চাই না নাজাত চাই? জেনে বলে কি চাই? সবাই একটু জেনে জেনে বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ नबी बचाने वाला, जोड़े ताराने तुम्ही बादशाह बादशाह कमले। আর একটু জোরে বলেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা।
সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি নবীর সাথে সম্পর্ক হওয়ার পরে তার মর্যাদা এত বৃদ্ধি হয়েছে, তিনি অহরহ মরা মানুষ চিন্তা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোন মরা মানুষ আপনি কবরস্থানে যদি জুমা পড়ি জিয়ারত করতে যান, আপনার দাদার কাক আপনার দাদার কবরের সামনে যদি গিয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলান, আর দাদা যদি বলেন নাতি কেমন আছেন, জিয়ারত আর চলবো নি? ওই নাতি থাকবো নি? একটা কিরে জিয়ারত আসছিস দৌড়ছিস কি লেখো দাদা কথা কম। দাদা যদি বলে তোর বয়ের কোনো কারণ আমি তোর দাদা, তোর দাদা, ও দাদা যতক্ষণ দুনিয়ায় ছিলি তুই দাদা। আমি যদি জানতাম জিয়ারত করে তুই কথা বলবি কোন ফাঁকরে যাইত। কিন্তু আল্লাহ নবী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর হাক্কানি হযরত আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি এমন ওলি আল্লাহ ছিলেন যার ফায়দে নামাজকে এখানে করতে যান। তিনি মরা মানুষের সাথে কবরে কথা বলতেন, শুধু কথা বলতেন না, তিনি ইচ্ছা করলে কবর থেকে বাহির করে তাদেরকে আবার পুনরায় জিন্দা করে দিতেন। কিন্তু এত ক্ষমতা থাকার পরও তিনি নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন কি? আর আমরা ঐতিহাসিক বেনামাজি। জুমার দিন সারা, জুমার দিন আর 2 ঈদ সারা, আর যদি কোন আত্মীয় স্বজন এলাকার কেউ মরে কি নামাজ, এগুলা সারা আর নামাজ না পড়াটা ইবাদত মনে করে। হুজুর গাউসে পাক এশার নামাজ আদায় করলেন, জোরে বলে কিসের নামাজ? এখন আমি এতক্ষণ মিলাদুন নবীর শানে ছিলাম, একটু ঘুরি আমি সংযোগ করতেছি ফায়দে আজম, যার ফায়দের মধ্যে এসেছেন তিনি এশার নামাজ পড়লেন। এশার নামাজ অনেক পড়ে, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের পড়ে, জোরে বলে কিসের নামাজ? আপনাকে তাহাজ্জুদ পড়েন? ফজরে পড়ে না, তাহাজ্জুদ পড়বে। ইমাম সাহেবরা ফজর পড়ে, তাহাজ্জুদ, কিন্তু তাহাজ্জুদ ফজর পড়ার পরও দুজক যাবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ পড়ে পড়ে বেহেশতে যাবে, কোরআন শরীফ পড়ে পড়ে দোজখে যাবে, নামাজ পড়ে পড়ে বেহেশতে যাবে, নামাজ পড়ে পড়ে দোজখে যাবে। কারণ যেই নামাজে, যেই কোরআনে নবী থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যেখানে নবী নেই তাদের বেহেশত আমল আসমান পর্যন্ত, কিন্তু বেয়াদবি একটা। দুধ 5 মণ, সোনা 1 ফোঁটা। বলে দুধ 5 মণ আর সোনা দুধ কি? ইবাদত 5000, বেয়াদব একটা। শেষ শেষ। এজন্য যুবক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে। একজন পীর অবশ্যই তোমাকে ধরতে হবে, যেই পীরের মধ্যে স্লোগান থাকবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একজন পীর তোমাকে বাধ্যতামূলক ধরতে হবে, কিন্তু খবরদার পীরের ইজ্জত যেন মা বাবার চাইতে বেশি না হয়। যেই মুরিদ মা বাপকে অবহেলা করে পীরকে বেশি মানে ওটা জাহেল। পীর ধরতে হবে, শরীয়তে পীর লাগবে। পীর মানে পথ প্রদর্শক, পীর মানে রাহবার, পীর মানে অজানা মানুষকে জানাতে হবে, বিপদগামীদের নাজাতের ব্যবস্থা করতে হবে, জিরোকে হিরো বানাতে হবে। এটা পীরের দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহ বলেন তোমার মা যদি মূর্খ হয়, অশিক্ষিত যদি তোমার বাবা হয়, আমি রাসূল ঘোষণা দিলাম তুমি যত বড় মুমিন হবে তোমার ব্যস্ত হবে তোমার অশিক্ষিত মা বাবার পায়ের নিচে। আমরা মা বাবা চাই কি চাই না? যুবকরা হাত তুলে বলো চাই কি চাই না? মা বাবার খেদমতের হুকুম কাম। পীর ধরতে হবে,
মা বাবার চাইতে বেশি ইজ্জত না। আমার কাছে যারা মুরিদ হয় বলবে আমার বাবা বলবি একবার, আব্বারে বাবা বলবি 2000 বার। আর যদি আমার বাবা বলে 2000 বার, আমার পিঠে চামড়াও শেষ, আমার পিঠে তুই ফাগলে যাবি। কারণ সারা পৃথিবীতে 5 জনেরও তো মুরিদ আছে। মুরিদের কারণে বৃক্ষের পরিচয় কি, ফলে পরিচয়। মুরিদ ফিসাব তোমার পরিচয় কি, মুরিদ পরিচয়। আমাদের শাহিন সাহেব বাগদাদ সিলসিলায়ে সিরকুটি বাবা হুজুর কিবলা আলম তাইব শাহ হুজুর কিবলা পৃথিবী থেকে চলে গিয়েছেন। ওনার সাদারতে ওনার সির আল্লামা তাইব শাহ হুজুর কিবলা এই দেশে আসেন, লক্ষ কোটি ভক্তদেরকে মিলাদুন নবীর প্রেম দেন, যাদের চেহারা দেখলে মদিনার নবীর কথা স্মরণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আমরা হাটাজারির দরবারে যিনি শহীদ আছেন ইমাম আল্লামা আজিজুল হক শের বাংলা আল কাদরি সিলসিলা চাই কি চাই না? আমরা কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা চাই কি চাই না? এশার নামাজ পড়লেন, গৌসে পাক এশার নামাজ পড়লেন। এশার নামাজের প্রায় 6-7 ঘন্টা পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজের পরে তিনি ফজর পড়বেন। এক বেচারা গরিব মানুষ গৌসে পাক অনেক অভাবীর অভাব দূর করতে পারেন। এক বেচারা গরিব মানুষ, তার 3টা মেয়ে। জোরে বলেন কয়টা মেয়ে? 3টা মেয়ে এখন একের সাথে উপযুক্ত হয়ে গেছে, 2টা যমজ আর একটা আলাদা। 3 জন যখন যুবতী হয়ে গেল, বেচারা গরিব মানুষ টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ নাই। বাচ্চাদেরকে উপযুক্ত মেয়েদেরকে কাপড় দিতে পারে না, খাওয়াইতে পারে না। এখন কি করবে? সে কোনো মতে জেনেছে বগদাদের গৌসুল আজমের পায়ে 2টা খরম আছে, ওই খরমের নিচে অসংখ্য স্বর্ণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খরমের নিচে কি? আরে জোরে, খরমের নিচে। আর এখন স্বর্ণ তাই যুবকদের কোথায়? ফান MS নিজের নাম আর উনির নাম। আই লাভ ইউ, আমি তোমার কলজের উপরে রেখেছি, তুমি আর থোতার উপরে রেখেছি। বুঝলে কি স্বর্ণের সেন? আরে বেটা, আর কিছু আল্লাহ না দেখ, কমপক্ষে 2-7 কেজি স্বর্ণ ব্যবহার করার ক্ষমতা আমাদের আছে। স্বর্ণের কোট বানাবার ক্ষমতা আছে। যদি পৃথিবীতে 1 লক্ষ ভক্ত থাকে, এক একটাকে যদি বলি 1 ভরি করি দে, আমার গায়ে আসবে 20 কেজি স্বর্ণ। ঠিক কিনা? স্বর্ণের জুব্বা গায়ে দিতে পারি আমি ইচ্ছা করলে। কিন্তু স্বর্ণ পুরুষের জন্য কি আরাম বলছো না হারাম বলছো? সাইন্সের যুক্ত মানুষ বড় চালাক। তাও কি যুবক যারা একটু চামড়া টামড়া সুন্দর, শরীরে 12 কেজি কষ্ট আছে, এখান দিয়ে মোটামুটি 6 কেজি আছে, লুঙ্গি এইভাবে ধরে 7টার ভিতরে খুলি দিছে, ইন্ডিয়ার বাতাস আইতে আছে, সালামও নাই কালামও নাই। মুরব্বী দেখলে গান গায়, আই লাভ ইউ। আরে যুবক রে, ও যুবক, নামাজ পড়ার তোর উত্তম সময় এখন, রোজা রাখার উত্তম সময় এখন। এক বেচারা গরিব মানুষ গেল, গৌসে পাকে 2টা খরম যদি আমি চুরি করতে পারি, একটা চুরি করে ব্যবসা করবো, আর একটা চুরি করে মেয়েদেরকে বিয়ে দিব, আর যদি আমি ধনী হয়ে যাই গৌসে পাকের খরম গুলো আবার নিয়ত খুব ভালো। তো গৌসে পাক জিকির করতেছেন, কি জিকির বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ছেলেরা জোরে বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হুজুর তো জিকিরের মধ্যে ইনি যাই, এই ভদ্র গরিব মানুষটি যাই, খরম 2টা, খরম খরম, এখন তো খরম নাই। আমরা পাকিস্তানের লাস্টে খরম পড়ছিলাম, যারা মুরব্বী যারা বুঝবেন, এখন খরম নাই, এক হিসেবে বালা। আমি তো কথা কথা মানুষের জোতা দিবে, যদি খরম থাকতে উপায় ছিল না, মাথা এমন ভাবে ফাটতো, সিলেবাস লাগা থাকতো।
এই যোগে খরম নিরাপদ না। খরম দুইটা চুরি করি, এটার নাম কি? বগলের নিচে নিচে নিয়ে চলে যাইতে চান, মাটি বলতেছে এই দাঁড়াও। মাটি কি বলতেছে? চোর ব্যক্তি ডাইনে চায়, বামে চায়, ঘুরে চায়, নিচে চায়, কোনো মানুষ। তো মাটি বলতেছে এদিকে সেদিক চাষ কেন? আমি বলতেছি দেখো না। কয় তুমি কে? আমি এরি। আমি কে? মাটি এরি। তুমি আমার দর্শক কেন? আমি গৌসে বাগের গোলাম। আর একটু জোরে বলো, আমি গৌসে বাগে। এখন তো গৌসুল আজম জাম হয়ে গেছে, বাংলাদেশও জাম হয়ে গেছে। সিটাং ঢুকতে দেওয়ালে দেখা যায় গৌসুল আজম। তো হ্যাঁ গৌসুল আজম, আমি তোমারে মানবো। এখানে চিড়িয়াখানা আছে না? চিড়িয়াখানার ভিতরে যদি কোনো গৌসুল আজমের ঢুকে দেওয়া যায়, বাঘের খাঁচা, বাঘে যদি তোমার লগে বেয়াদবি খামসা খামসা, তাহলে মনে করবো তুমি মোটামুটি একটা কি। আর যদি তোমার নাস্তা করি ফেলে, হুজুর গৌসুল আজম তেমন গৌসুল আজম যাকে বাঘে আসি শাসন করত। তো মাটি যখন বলতেছে আপনি জুতা চুরি করছেন, মাটি খুব ভদ্র। মাটি কথা বলবে, মাটি কথা বলবে কখন? এই যে তুমি এখানে বসে আছো হাসরের মাঠে, মাটি বলবে আল্লাহ আমি আগ্রাবাদের, এটা কি পাড়া, ব্যাপারী পাড়ার যুবকরা মুরব্বীরা সবাই মিলে মিলাদুন নবী করেছে, এরা ওয়াজ শুনেছে, ওরা দাঁড়িয়েছে, আমি মাটি সাক্ষী দিলাম এরা তো জীবনে একদিন ওরা মিলাদুন নবী করেছে, এই উসিলা হলো তুমি তাদের গুনাহ মাফ করে জান্নাত দান করো। বলো ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে কথা লম্বা ছোট করে ফেললাম। গৌসবাগ জিকির করে তিনি আবার খরম পড়ার জন্য চাই, দেখলেন একজন আল্লাহর বান্দা খরম দুটি বগলের নিচে নিয়ে আব্বা। গৌসবাগ বলছেন বাবা যান আমার খরম তোমার এখানে কেন? হুজুর আপনি তো জানেন। কেন তুমি বলো। হুজুর আমি অভাবী, শুনছি আপনার খরমের নিচে কি আছে, এই জন্য আসলাম। একটা খরম বেশি মেয়েদেরকে বিয়ে দেব, আর একটা দিয়ে আমি আজুদ্দনি হয়ে যাই, এই সুযোগে আপনার গুলো আপনাকে। তো হুজুর বলে চুরি করা ভালো না। চুরি কেন করবা? তোমার স্বর্ণ কতটুকু প্রয়োজন? সুবহানাল্লাহ। এখন সে চিন্তা করতেছে কতটুকু বলবো, কি 1 মণ বলবো না 1 কেজি বলবো? হুজুর মোটামুটি হলে মোটামুটি হলে চলবে। আচ্ছা ওই দিকে ইট দেখতে আসো, ইট এখান থেকে কয়েকটা ইট নিয়ে আসো। মনে মনে বলে কোন ইটা নিয়ে আমার মাথার মধ্যে মারবো। গেছে ইটের কাছে, গেছে যাই বলতেছে কি 2টা নিমু না কষা পুরে নিমু, কি নিলি কি লাভ, কম নিলি কি লস, কি কি করতাম? কয়েকটা নিলে হুজুর আনছি, রাখো এখানে রাখো। কি বলতেছে কি ইটগুলো কোফালে মারিব নিও, চুরির বিচার কি এখনো হয়ে যাবে না? তো বেচারা বলে আমি চোখ খাড়িও না, আমি গৌসে বাগদাদের দরবারের খলিফা। আমি বাগদাদ শরীফ থেকে আমরা 4 জন খেলাফত পেয়েছি। আল্লামা আহমেদ জলিল রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছেন, আল্লামা ডক্টর আহমদ পেয়ার ইন্তেকাল হয়েছেন, প্রফেসর মোহাম্মদ পেয়ারা কুমিল্লা সাহেব এখনো আছেন, আমি আছি। গৌসে পাকের দরবার থেকে আমাদেরকে খেলাফত দিয়েছে পীর মুরিদি করার জন্য। গৌসে পাক এমন এক গৌসে পাক, ওনার লক্ষ লক্ষ কেরামত। সুবহানাল্লাহ বলেন। আজকে তোমরা যারা মাহফিলে ফাতিহা করতেছো একদম, আমি গৌসে পাকের দরবারের প্রতিনিধি হিসাবে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ওই বেচারা বলে আমি চোখ খাড়িও কি অবস্থা হয়েছে। আল্লাহর ওলি গৌসে পাক ওই ইটগুলোর উপর প্রস্রাব করলেন। কি করলেন? প্রস্রাব করতে দেরি এগুলো স্বর্ণ হয়ে গেল। আর একটু জোরে বলেন। এইটা এখন কি কইতেছে শুনেন? কায় হায় স্বর্ণ বানাম তো সহজ,
পেশাব করলে যে স্বর্ণ হয়। আরে আমার কিসমত তো অনেক বড়, স্বর্ণ পাইলাম, বানাই কিভাবে? স্বর্ণগুলো নিয়ে বাড়িতে গেলেন। রূপবানের মা, ও রূপবানের মা, কি হয়েছে? আপনি কোনো পাগল টাগল নিয়েছেন? যেখানে যত ইট ফাঁস সব লই আয়। আরে আমার স্বামী পাগলে লাগিয়েছে। কি এর কি করবেন, এর কি করবেন? সুযোগ চলে যাচ্ছে ইট নিয়ে। রূপবানের মা কি ইট কোনো আর পোয়াল মারবেন? তো দুয়ারের কাছে যায়, মহিলাদের একটা অভ্যাস আছে, দুয়ার বেশি ধরে। দুয়ারের কাছে যায়, এমনি চায় আবার মাথা নেই যদি ইট মারে। এখন দেখতেছে প্রাণের স্বামী ইটের উপর পেশাব করতে আসে। হায় হায়, এটা পাগল না গেছে দেখা যায়। এই যে আপনি এরকম করেন কেন? চোখ খামোশ, আমার কাজ আমার করতে দে। আচ্ছা, পেশাব না এনে জিদ করি যদি পেশাব করে অবস্থা কি হবে? হাফানির মতো চড়ে গেছে। কি অবস্থা কি বলেন না কেন? কিছুক্ষণ আগে আমি জুতা চুরি করছিলাম স্বর্ণ সহ, গোসবাক নিচে জুতাগুলো রেখে দিয়ে আমাকে ইটটা দিয়েছে স্বর্ণমানের পেশাব করে আমি দেখছি। বউ বলে, আল্লাহ, উনি হচ্ছেন আওলাদ রাসূল, উনি হচ্ছে শাহিন সাহেব বগদাদ, উনি হচ্ছে গৌসুস সাকারাইন, মানুষ এবং জিনের গৌস। উনি পেশাব করলে স্বর্ণ হয়, তুমি করলে হবে না, কারণ ওনার শরীরে নবীজির রক্ত মুবারক আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। اللهم آمين. ربنا ظلمنا منازات সবাই বলুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ও রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে হাত বাড়িয়েছি, আমিন বলেন। তোলেন আল্লাহুম্মা আমিন, তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই আজকে পশ্চিম ব্যাপারীপাড়া, আগ্রাবাদ, চট্টগ্রাম, এই 27 নং ওয়ার্ড কার্যালয় সম্মুখে আজকের মিলাদুন নবী মাহফিল 2011 সালের ফাতিহাজ দমে আমি আবু সুফিয়ান বসে অসংখ্য শ্রোতা নিয়ে, আলেম ওলামা, সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে নিয়ে, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবাই একটু চোখের পানি আসলে বলো, না আসলে আনার চেষ্টা করো, বলো রব্বানা রব্বানা রব্বানা। একটু জোরে বলো, রব্বানা রব্বানা যালামনা ও যালামনা ও কত গুনাহ করিয়াছি রব্বানা। সব একটু জোরে বলো, কত রব্বানা মাফ করে দাও। বন্ধ, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। আমার মা বোনের একটু হাত তোলো, আল্লাহর রাস্তায় একটু কাঁদো। গুনার মাথায় কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা বন্ধু নাই, যে জায়গা
উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। সবাই বলো উপায়, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে রোজ হাসর। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ অনেকের আব্বা নাই মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ যুবক ছেলেদেরকে তুমি কবুল করো, তাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ মরহুম মফিজুর রহমান, মরহুম আব্দুল হামিদ, মরহুম নাজির আহমদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ এলাকার যুবকদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদুল কাদেরের কথা শুনে যারা আমাকে দাওয়াত করে মোহাম্মত করে এনেছেন, তাদেরকে গৌসে পাকের সদকায় তোমার দরবারে দিয়ে দিলাম, তুমি নবীর উসিলায় কবুল করো। আগ্রাবাদের এলাকাকে সোনার মদিনা বানিয়ে দাও, চট্টগ্রামকে সোনার মদিনা বানিয়ে দাও, বাংলাদেশের প্রতি শান্তি দাও। বোমাবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, প্রেসিডেন্ট, মব, জুয়া থেকে আমাদেরকে হেফাজত করো। স্বাধীন সোনার বাংলাদেশের প্রতি রহমত দাও। গৌসে পাকের ফয়েজ আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের কার কার আব্বা নাই তুমি তো জানো, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ এই সমস্ত ছেলেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, আমি যদি আর ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম, তোমার বান্দারা কেউ একদিক সেদিক লড়তো না। আল্লাহ এই সবরের খাতিরে তাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور ذاته محمد وآله وصحابه أجمعين। মরুনের কালে নবীকে সামনে রেখে জবানে তুমি পড়ে দিও, সবাই জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।